15 দিনের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার চ্যালেঞ্জ। দেখুন অনেকে রয়েছে অনেকদিন থেকে ইউটিউবিং করছে বা নতুন ক্রিয়েটর ইউটিউবে ভিডিও আপলোড করছে কিন্তু কোনোভাবেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছে না। আর এই পূরণ না করতে পারার কারণে তাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারছে না। দেখুন আপনাদের হাতে 4 মাস সময় রয়েছে। এই 4 মাসের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে হবে। যদি 4 মাস পার হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু 8000 ঘন্টা ওয়াচ টাইমের মাধ্যমে কিন্তু মনিটাইজেশন করতে হবে। এজন্য বলছি এই 4 মাসের ভিতরে যেভাবে হোক আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজেশন করেন। আর আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র 15 দিনের ভিতরে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজেশন করবেন। দেখুন এই প্রসেসটা ফলো করে হাজার হাজার ক্রিয়েটর রয়েছে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করে ফেলছে। আপনারাও করতে পারবেন। কারণ আপনারা এই সকল বিষয়গুলো জানেন না। না জানার কারণে দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারছেন না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে মাত্র 15 দিনের ভিতরে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। দেখুন অনেকে রয়েছে ইউটিউবে 100, 150, 200 ভিডিও আপলোড করে ফেলেছে, তারপরে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেনি। আবার অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছে, 100, 200 শর্ট ভিডিও আপলোড করে ফেলেছে, 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারেনি। তারা এই প্রসেসটা ফলো করে তাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে খুবই দ্রুত মাত্র 15 দিনের ভিতরে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। যদি আজকের এই ভিডিওতে ফেক কোনো কিছু বলে থাকি বা মিথ্যা কোনো কিছু বলে থাকি তাহলে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে ডিসলাইক করে দিবেন। আর যদি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের ইউটিউব চ্যানেলে খুবই দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। প্রথমত এখান থেকে প্রমাণ সহকারে দেখাবো এবং তারপরে বলবো যে কিভাবে খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। এখান থেকে আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। এই চ্যানেলে মাত্র 16000 সাবস্ক্রাইবার রয়েছে। এখান থেকে যদি ভিডিও সেকশনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 3টা লং ভিডিও, মানে বড় ভিডিও মাত্র 3টা আপলোড করেছে। এবং এখান থেকে শর্টসের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 7টা শর্ট ভিডিও আপলোড করেছে। এবং এখান থেকে শর্ট ভিডিওর ভিউজটা একবার দেখেন, 5000, 3000, 2000, 4000, 1000, 1000, মানে এরকম ভাবে 1, 2000, 3000 ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার শর্ট ভিডিওতে ভিউজ এসে থাকে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তার লং ভিডিওতে মাত্র 100 ভিউজই পার করতে পারেনি, 50, 60, 70 এরকম ভিউজ রয়েছে, অথচ তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলেছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টোর অপশন কিন্তু অলরেডি কিন্তু অন রয়েছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোর অপশন অন রয়েছে। সেই সকল চ্যানেলেই স্টোর অপশন অন থেকে যে সকল চ্যানেলগুলো মনিটাইজেশন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোর অপশন অন রয়েছে, মানে তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলেছে। কিভাবে এত দ্রুত মনিটাইজেশন করলো বা কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে এরকম ভাবে মনিটাইজেশন হলো সেই প্রসেসটা এবার তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি লাইভ সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সে প্রতিনিয়ত এরকম ভাবে লাইভ করছে এবং লাইভের ভিউজগুলো একবার দেখেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 50,000 ভিউ দিয়েছে, 42,000 ভিউ দিয়েছে, 56,000 ভিউ দিয়েছে, 55,000 ভিউ দিয়েছে, 62,000 ভিউ দিয়েছে, মানে তার প্রত্যেকটা লাইভে কিন্তু এই পরিমাণ ভিউজ আসছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইভ হচ্ছে লুডো গেম নিয়ে, মানে লুডো গেম প্লে করে এরকম ভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলেছে। এখন যারা অনেকদিন থেকে ভিডিও আপলোড করছেন কোনোভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, তারা এরকম ভাবে লুডো গেম খেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করছি, ধরেন এখান থেকে এই ভিডিওতে 94,000 ভিউ দিয়েছে। ক্লিক করলে কিন্তু এখান থেকে অ্যাড দেখাবে। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড শো করছে। অ্যাড শো করছে মানে তার এখান থেকে ইনকাম হচ্ছে বা এই লাইভ করার মাধ্যমে কিন্তু তার ইনকাম হচ্ছে। জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে কিন্তু লাইভ প্লে করছে। জাস্ট আমি এখান থেকে একটু আগিয়ে দিচ্ছি। আগিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম ভাবে লাইভ করার মাধ্যমে কিন্তু তার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত 50,000, 60,000, 70,000 করে ভিউজ পাচ্ছে এবং এখান থেকে এই লাইভের মাধ্যমে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে ফেলেছে এবং লাইভ থেকে কিন্তু ইনকাম করছে। এখন আসি এরকম ভাবে কিভাবে লুডো গেম খেলে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। প্রথমে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন আপনি যদি আজকে থেকে লাইভিং শুরু করেন আপনার প্রথম দিকে কিন্তু লাইভ ভিডিওতে ভিউজ আসবে না। যেমন এই চ্যানেল যদি আমি একদম নিচের দিকে চলে যাই আপনারা বুঝতে পারবেন যে প্রথম দিকে কিন্তু এই চ্যানেলে লাইভে ভিউজ আসেনি। এখান থেকে দেখতে পাচ্ছেন 41টা, 43টা, 19টা, 36টা এই পরিমাণ ভিউজ আসছে। এরকম ভাবে সে কিন্তু প্রতিনিয়ত লাইভ করে গেছে। লাইভ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইদানিং তার লাইভ ভিডিওতে কিন্তু এরকম ভাবে ভিউজ আসছে 50,000, 60,000, 70,000 এই পরিমাণ ভিউজ আনতে পারছে। এজন্য বলছি যারা এরকম কমেন্ট করছেন ভাই আমি লাইভ করছি আমার লাইভ ভিডিওতে ভিউজ আসছে না, তাদের জন্য বলছি প্রথম কয়েকটা লাইভ ভিডিওতে আপনার ভিউজ আসবে না, হতে পারে 20টা 30টা লাইভ ভিডিও আপলোড করেছেন ভিউজ আসেনি। আপনি এরকম ভাবে ভিডিও আপলোড করতেই থাকেন বা এরকম ভাবে লাইভ করতে থাকেন, দেখবেন যে আস্তে আস্তে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। এখন আসলে কিভাবে আপনারা এরকম ভাবে লাইভ করবেন বা
লাইভ করার মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন, সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। ওকে বন্ধুরা, এখান থেকে মোবাইল স্ক্রিন আসার পর প্রথমত এখান থেকে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমাদের ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে নিচের দিকে সার্চ আইকন রয়েছে, সার্চ আইকনের উপর ক্লিক করে দিবেন। তো সার্চ আইকনের উপর ক্লিক করার পর উপরের দিকে সার্চ করে দিবেন লুডো লিখে। জাস্ট আমি এখান থেকে লুডো লিখে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের সামনে চলে এসেছে, বা এরকম একটা গেম আমরা দেখতে পাচ্ছি। এই গেমটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি এখান থেকে গেমটাকে ডাউনলোড করে নিয়েছি। এখান থেকে আমরা সরাসরি ওপেন করে দিব। ওপেন করলে আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এরকম ভাবে ক্রস চিহ্নতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে কম্পিউটার। এখান থেকে আমরা এই কম্পিউটারে ক্লিক করব। ভালো করে দেখে রাখেন, এখান থেকে কম্পিউটার রয়েছে। কম্পিউটারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লাসিক রয়েছে, এখান থেকে ক্লাসিকটাকে সেট করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে এই 4 প্লেয়ার এটাকে সেট করে দিবেন। 2 প্লেয়ার করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই এখান থেকে এই 4 প্লেয়ার রয়েছে এটাকে সেট করবেন। সেট করার পর এখান থেকে প্লেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এবার এরকম ভাবে সরাসরি ব্যাকে চলে যাব। ব্যাক আসার পর এবার কি করবো, এখান থেকে আমাদের ফোনের আমরা ইউটিউবটাকে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আপনি যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ করবেন সেই ইউটিউব চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে সেই ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করেছি। লগ ইন করার পর এখান থেকে আমি চ্যানেলের ভিতরে চলে আসছি। চ্যানেলের ভিতরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলে 220টা সাবস্ক্রাইবার রয়েছে। এখানে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে 50+ সাবস্ক্রাইব থাকতে হবে এবং একই সাথে ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাই করা থাকতে হবে। আর আমরা সবাই ইউটিউব চ্যানেল খোলার সময় ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেছি এবং এখান থেকে আমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেলে 50+ সাবস্ক্রাইব রয়েছে। যদি এই দুটো শর্ত পূরণ করতে পারেন আমরা কি করব, এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করব। ভালো করে দেখে রাখেন, এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। যদি এখান থেকে ভিডিও বা শর্ট সেট করা থাকে এখান থেকে আপনারা লাইভটাকে সেট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে লাইভটাকে সেট করে দিচ্ছি। তো সেট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কি করব, এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে পেন্সিল আইকন। এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিব। পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা টাইটেল দিয়ে দিবেন, অথবা এই টাইটেলটা এরকম ভাবে রাখতে পারেন। এবার কি করবো, এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি ভিজিবিলিটি রয়েছে, এটাকে অবশ্যই আমরা এখান থেকে পাবলিক করে দিব। সবাই এখান থেকে পাবলিক করে দিবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিন কাস্ট বলে একটা অপশন রয়েছে। এখান থেকে স্ক্রিন কাস্টটাকে এরকম ভাবে অন করে দিবেন। জাস্ট আমি এখান থেকে স্ক্রিন কাস্টটাকে অন করে দিয়েছি। তারপর নিচের দিকে নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবার আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দিলে সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা গেট ইটে ক্লিক করে দিব। তো গেট ইটে ক্লিক করার পর এখান থেকে আমাদের সরাসরি স্ক্রিনের মাধ্যমে আমরা লাইভ করতে পারবো। এখান থেকে আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। তো স্টার্ট নাওতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি উপরে এরকম ইন্টারফেস এসেছে এবং একই সাথে এখান থেকে লোগো দেখাচ্ছে। এখান থেকে আমরা এই ভিডিওটাকে অফ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছি ভিডিও সেকশন রয়েছে, এটাকে অফ করে দেবো এবং একই সাথে কমেন্ট সেকশনটা এখান থেকে আমরা অন করে দিব। অন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি লোগোটা রয়েছে, এই লোগোটা আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করে এরকমভাবে ছোটো করে দিব। ছোটো করার পর আবার আমরা এখান থেকে সরাসরি লুডো গেমের ভিতরে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের লোগো সেকশনে একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি গো লাইভ রয়েছে, এই গো লাইভের উপর ক্লিক করে দিব। তো গো লাইভের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের লাইভটা কিন্তু স্টার্ট হচ্ছে। এখান থেকে লাইভটা স্টার্ট হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে এরকম ভাবে কিন্তু খেলা শুরু করে দেবো। দেখুন এখান থেকে অলরেডি কিন্তু লাইভ শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা কি করবো, এরকম ভাবে জাস্ট গেম প্লে করবো বা এরকম ভাবে লুডো খেলবো। এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা কম্পিউটার রয়েছে এবং একই সাথে আপনি এরকম ভাবে গেম প্লে করবেন। আমি এখান থেকে এরকম ভাবে গেম প্লে করছি। জাস্ট এরকম ভাবে আপনারা গেম প্লে করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি গেম প্লে করতেছি। এরকম ভাবে গেম প্লে করতে হবে। যখন আপনি গেম প্লে করবেন এরকম ভাবে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে, তখন আপনি এরকম ভাবে গেমটাকে শেষ করবেন। এখান থেকে কিন্তু কতজন লাইভে যুক্ত হবে সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এরকম ভাবে যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে আপনাদের গেম প্লে হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এই গেম প্লেটা শেষ করে দিবেন। এখন সর্বনিম্ন আপনাকে আধা ঘন্টা করে গেম প্লে করতে হবে। মানে আধা ঘন্টার কম যদি গেম প্লে করেন এক্ষেত্রে কিন্তু সেই সকল লাইভে ভিউজ নাও আসতে পারে। এই জন্য কি করবেন, এখান থেকে সর্বনিম্ন আধা ঘন্টা 1 ঘন্টা এরকম ভাবে আপনারা লাইভ করবেন। লাইভ করার পর এবার কি করবেন, এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন লোগো আইকন রয়েছে, লোগো আইকনে ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর যখন আপনাদের 1 ঘন্টা হয়ে যাবে বা আধা ঘন্টা হয়ে যাবে তখন আপনারা এই ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্রস চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনাদের এই লাইভটা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে। এরকম ভাবে আপলোড হওয়ার পর এখান থেকে নিচের দিকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে আমাদের ইউটিউবের ভিতরে নিয়ে আসবে। এখান থেকে আমরা কি করব, এরকম ভাবে 3 ডট লাইনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে এডিট সেকশনে ক্লিক করব।
ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমাদের লাইভটাকে পাবলিক করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি রয়েছে, এটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা পাবলিক করে দিব। পাবলিক করার পর এখান থেকে সেভের উপর ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আমাদের এই লাইভটা এরকমভাবে পাবলিক হয়ে যাবে। এরকমভাবে আপনাকে প্রতিনিয়ত 2টা-3টা করে লাইভ করতে হবে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা করে। যদি আপনারা এরকমভাবে লাইভ করতে পারেন তাহলে খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। এখন এই সকল লাইভগুলো কেউ যদি এরকমভাবে প্লে করে দেখে এক্ষেত্রে কিন্তু আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে এবং একই সাথে এরকমভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। তো যখন আপনি এরকমভাবে গেম প্লে করবেন বা লাইভ করবেন তখন আপনি অল্প অল্প কথা বলবেন, এক্ষেত্রে কি হবে 100% আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় কিভাবে লাইভ করার মাধ্যমে খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।